প্রকৃত মাঝি, যারা খেটে খান, মানুষকে নৌকাতে পার করেন। তো আপনারা তাহলে আগানগর ঘাট, এটা কেরানীগঞ্জের, আর একটা হচ্ছে মিটফোর্ড হাসপাতাল, যেটা ওইখানে একটা ঘাট, আর একটা আছে বালুরঘাট, আর একটা হচ্ছে বটতলা ঘাট, বালুরঘাট, এটাও কেরানীগঞ্জ। না না, ওই এই তিনটা ঘাটে এখন আপনাদের কাছ থেকে চাঁদা চাচ্ছে, তাই তো? কত নৌকা প্রতি কত করে চাই চাঁদা? কত করে? 200 করে পার ডে, 200 করে চাঁদা চাই। তো পার ডে 200 করে চাঁদা চাই। তো আপনারা কি চাঁদা দিতে চান? চাঁদা দিতে চান না। প্রতিদিন কত করে ইনকাম হয় আপনাদের? কয় টাকা প্রতিদিন আনুমানিক? 400, 500, 600 ইনকাম হয়। এই 600 টাকার মধ্যে আবার যদি চাঁদা দিতে হয় তাহলে তো নিজেদের কিছু থাকে না। আপনাদেরকে যেটা বলি, গণ অধিকার পরিষদের যে বক্তব্য সেটি হলো, চাঁদাবাজদের আস্থানা বাংলাদেশে হবে না। নৌকার মাঝি কিন্তু আপনারা ওই আওয়ামী লীগের নৌকার মাঝি না, আপনারা জনগণের নৌকার মাঝি, যারা প্রকৃতপক্ষে মানুষকে পারাবার করেন। আপনাদের সাথে গণ অধিকার পরিষদ আছে ইনশাআল্লাহ। কেউ যদি চাঁদা দাবি করে তাদের কাছে বলবেন যে আমরা গণ অধিকার পরিষদের অফিসে গিয়েছিলাম, নূর ভাই রাশেদ ভাইয়ের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা কোনো চাঁদা দিব না। যদি চাঁদা নিতে হয় তাহলে তোমরা গণ অধিকার পরিষদের অফিসে যাও। ঠিক আছে? চাঁদা যদি নিতে হয় গণ অধিকার পরিষদের অফিসে যাও, এবং সবাই এক থাকবেন। যে চাঁদা নিতে যাবে তারে ওই পানির মধ্যে চুবাবেন, ধরে পানির মধ্যে চুবাবেন। ঠিক আছে? কোনো ছাড় দেওয়া যাবে না। যদি আপনাদের এই ঘাটগুলোতে আমাদের যাওয়া লাগে, আপনারা মাঝিরা সবাই একত্রিত হবেন, সেই ঘাটে আমরা যাব। আমরা দেখবো যে কত বড় চাঁদাবাজ বাংলাদেশে রয়েছে। চাঁদাবাজের ঠিকানা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর আমরা রাখবো না। নতুন ভাবে ছাত্র, যুব, শ্রমিকরা, এদেশের মেহনতি মানুষ, তারা জীবন দিয়েছে এই চাঁদাবাজদের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার জন্য না। চাঁদাবাজের কোন দল নাই। চাঁদাবাজ একজন সন্ত্রাসী। সুতরাং ওকে ধরতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে, এবং সেই কাজটি আপনাদেরকে করতে হবে। যেভাবে 5 আগস্ট কার্ফিউ থেকে আপনারা রাজপথে নেমেছিলেন, কাজ করেছিলেন, ভয় পেয়েছিলেন ওদিন? ভয় পাননি। এখন কেন চাঁদাবাজকে ভয় পাবেন? ওকে ধরবেন আর সবাই মিলে একসাথে পানির ভিতরে বেয়ে ফেলিয়ে দিবেন। ঠিক আছে? কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সোহেল রানা সম্পাদ সহ শ্রমিক নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে। চাঁদাবাজদের কোনো ভয় পাওয়া যাবে না। গণ অধিকার পরিষদ আপনাদের জন্য কাজ করছে। গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল। গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে ট্রাক প্রতীকে। আপনারা মনে হয় দেখছেন, শুনেছেন, মিডিয়াতে দেখেছেন যে ট্রাক প্রতীকে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে প্রকৃতপক্ষে জনগণের বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় নূর ভাই উপস্থিত হয়েছে। বসেন, সবাই বসেন। আমি যেটি বলছিলাম যে আপনারা আজকে যে স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন, এই সবাই বসেন, সাইলেন্ট, সবাই বসেন, সাইলেন্ট। যে স্বাধীনতার জন্য আপনারা ত্যাগ স্বীকার করেছেন, যে স্বাধীনতার জন্য আপনারা রাজপথে লড়াই করেছেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই কোনো চক্রান্তকারী মহল ধ্বংস করুক, নস্যাৎ করুক, সেটি আমরা ইনশাআল্লাহ হতে দিব না। গণ অধিকার পরিষদ আপনারা মাঝি, নৌকার মাঝি, আপনারা জনগণের মাঝি, আপনারা প্রকৃত খেটে খাওয়া মানুষ, আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ রয়েছি। এবং যতক্ষণ না পর্যন্ত এই চাঁদাবাজ বাংলাদেশ থেকে মুক্ত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসছে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ন্যায় বিচার এবং একই সাথে আপনাদের অধিকার মর্যাদা ফিরে আসছে, আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা যে লড়াই করছি, এই লড়াই আপনারা আমাদের সাথে থাকবেন তো? থাকবেন তো? আপনারা নৌকার মাঝি, জনগণের মাঝি, আপনারা চালক, খেটে খাওয়া মানুষ, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি। আপনারা ভয় পাবেন না। আপনাদের কাজ আপনারা করেন, 1 টাকাও চাঁদা দিবেন না, 1 টাকাও না। যদি একজনকে আঘাত করে চাঁদা না দেওয়ার কারণে তার নামে ব্লেম দেয়, নানান ভাবে অত্যাচারিত করে, 10 জন লাঠি দিয়ে ছুটে যাবেন। আপনাদের বৈঠা আছে না? বৈঠা নিয়ে ছুটে যাবেন এবং তাকে প্রতিহত করবেন। চাঁদাবাজদের দখলদারিত্ব আমাদেরকে ধ্বংস করতে হবে। আমরা সম্মিলিতভাবে
সাহসিকতার সহিত আমরা যদি চাঁদাবাজদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি, চাঁদাবাজি, লুটপাট, লুণ্ঠন বন্ধ না করতে পারি, তাহলে এই স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে, এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। আমরা এই স্বাধীনতা ব্যর্থ হতে দিতে পারি না। শ্রমিকদের অবদান রয়েছে, ব্যাপকভাবে শ্রমিকরা এই আন্দোলনে ভূমিকা রেখেছে। আপনারা দেখবেন যে একজন মানুষ মারা গেছে, আহত হয়েছে, তার লাশ কিন্তু একজন রিক্সা চালক, সে রিক্সায় নিয়ে, কেউ নয়, রিক্সায় নিয়ে সে সাহসিকতার সহিত সে কিন্তু হাসপাতালে গিয়েছে। এই যে শ্রমিকদের অবদান, অনেক শ্রমিক আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যে ধাওয়া পাল্টা দেওয়া বলেন বা প্রতিহত করা বলেন, প্রতিরোধ করা বলেন, সেখানে লুঙ্গি পরে, যে আপনারা সবাই লুঙ্গি পরে আছেন, এই লুঙ্গি পরা মানুষ কাঁচা মেরে তারা এইভাবে ইট পাটকেল ছুঁড়েছে না, তারা আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে। সুতরাং যদি এখন নতুন করে কেউ এই স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, সম্মিলিতভাবে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। ভয়বার কোনো কারণ নাই। গণ অধিকার পরিষদ এই মাঝি ভাইদের সাথে রয়েছে, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহস দিন। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশ প্রকৃতপক্ষে আপনাদের হবে, যে বাংলাদেশের দলিল, যে বাংলাদেশের মালিকানা থাকবে আপনাদের হাতে, যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতে পারবে না, যে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক ফিরে আসতে পারবে না, যে বাংলাদেশে আপনারা এই যে কষ্ট করছেন, এইভাবে তো আসলে এত কষ্টের মধ্যে বাংলাদেশের মানুষ কেন থাকবে? আমরা যদি অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারি, আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যদি বাংলাদেশকে এমনভাবে, এমন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতন আমরা হতে পারবো। আর এর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা গণ অধিকার পরিষদের সাথে থাকুন, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মেহনতি শ্রমিক মানুষের জয় হবে, আপনাদের জয় হবে। এই রাষ্ট্র আপনাদের, এই রাষ্ট্র কারোর বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি তার মালিকানা আপনাদের কাছে। নিজের মালিকানা, নিজের মর্যাদা, নিজের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেই লড়াইয়ে ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে লড়াই করব এবং বাংলাদেশকে ইউরোপ আমেরিকার মতন উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায় বিচার সম্পন্ন রাষ্ট্র হিসেবে আমরা সকলে গড়ে তুলতে পারবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি এবং আপনারা যার ভিডিও সবসময় দেখেন, আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি আন্দোলন সংগ্রাম করে আপনাদের এবং আমাদের সমস্ত খেটে খাওয়া মানুষের নেতা পরিণত হয়েছেন, এই দেশের শ্রমিকদের নেতায় যিনি পরিণত হয়েছেন, যিনি এই দেশের শ্রমিকদের পক্ষে যিনি কথা বলেন, আমাদের সেই ডাকসু বিপি জনাব নুরুল হক নূর ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। নূর ভাই আর একটা প্রোগ্রাম রয়েছে, এই জন্য নূর ভাই আপনাদের সাথে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। এবং আমরা যেটা বলেছি আপনাদেরকে, যে কাউকে একটা টাকা চাঁদা দিবেন না। যদি চাঁদা দেন তাহলে এই যে হাজারো শহীদ, এই শহীদের রক্ত বৃথা যাবে। আমরা স্পষ্টভাবে বলেছি যে যারা আজকে চাঁদা চাচ্ছে, সেই কেরানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আগানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ এবং সবুজের ছেলে আপনাদের কাছ থেকে যে চাঁদা চেয়েছে, আপনারা দেখেছেন কিনা তাদেরকে? এই 5ই আগস্টের আগে তাদেরকে রাজপথে দেখেন নাই। এই শ্রমিকরা জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, ওই সমস্ত চাঁদাবাজরা রাজপথে ছিল না। তো কাজেই নূর ভাই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়ন করে আগামীতে দেশকে ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত করবো। ধন্যবাদ সবাইকে। নূর ভাই এখন বক্তব্য রাখবেন ডাকসু বিপি জনাব নুরুল হক নূর ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা নিজেদের অধিকার আদায়ের জন্য এইভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, কারণ ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি নিজেদের অধিকার আদায়ের জন্য। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, আজকে পুরো জাতির অধিকার আদায় করার একটা জায়গায় তারা পৌঁছেছে। তো আপনারা গায়ে খেটে পরিশ্রম করেন, মাথার ঘাম রক্ত পানি করে পয়সা ইনকাম করেন। আপনাদের কাছ থেকে যারা পয়সা নিতে পারে, চাঁদাবাজির নামে হোক আর যেই উচিলে হোক, এরা মানুষ না, এরা জানোয়ার, এরা অমানুষ।
কারণ ও নিজে ইনকাম করতে পারে, আরেকজনের শরীরে রক্ত পানি করার পয়সা, সেইখান থেকে সে নেতাগিরি করবে আর আপনাদের উপর থেকে চাঁদা তুলবে, আর নেতা আমি আপনার বাইনকে আপনারা শুভে দিন। এটা আমার কথা না, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল আপনার ব্রিগেডিয়ার সাকত সাহেব, আর্মির লোক ছিল, উনিও বলছিল যে চাঁদা চাইতে আসলে হাত পা ভেঙে দেবেন। কারণ এই যে ছাত্ররা 5ই আগস্টের আগে জুলাই থেকে আন্দোলন সংগ্রাম করেছে, সর্বশেষ তারা এসে বলেছিল যে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাত করে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করব, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার থাকবে, নাগরিকরা জুলুমের শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না, অবিচারের শিকার হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য এবং এটা বাস্তবতা, বাংলাদেশের যদি আপনি 600 উপজেলায় যান, 64 জেলায় যান, বিভাগীয় পর্যায়ে যান, দেখবেন যে কিছুটা হচ্ছে যে একটা শ্রেণীর নব্য দখলদার চাঁদাবাজ ফ্যাসিস্ট শক্তি তৈরি হচ্ছে, যে যারা বাজার থেকে আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো, এখন আরেক গ্রুপ সেই জায়গা দখল করতে চায়। খেয়াঘাট, লঞ্চ ঘাট, ট্রলার সব জায়গা থেকে, এমনকি আমি টেলিভিশন পত্রিকা বলছিলাম যে আমার উপজেলায় আমি দেখেছি যে আপনার নদীর এই পার ভাগ করে একজনে, ওই পার নেয় আরেকজনে। তো এখানে আমাদের ছাত্ররা পরে এক হইয়া পরে বলছে এখানে যারা ভাড়া নেয়, শুধুমাত্র ট্রলার চালায় তারা ভাড়া নেবে, এখানে কোনো ঘাট মাঠের টাকা পয়সা নাই। 90 টাকা ভাড়া এখন 45 টাকা হয়ে গেছে, অর্ধেক কমে গেছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 2 পয়সা জনগণের কাছ থেকে প্রয়োজনে কম নেবেন, কিন্তু 1 পয়সা সেখান থেকে ইনকাম করে কাউকে দিবেন না। যারা এই পয়সা নিতে চায় সে যত বড় নেতা হোক, আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান ভাই আছে, সাধারণ সম্পাদক সম্পদ ভাই আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক উমর ফারুক ভাই সহ আছে। আপনারা দেখেছেন শুধুমাত্র এই সদরঘাটের কিংবা আপনার মিটফোর্ডের নৌকা চালক কিংবা শ্রমিক তাদের চাঁদাবাজির বিষয় না, আমরা পরিষ্কারভাবেই বলছি সারা বাংলাদেশের বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হাট, বাজার, সড়ক, মহাসড়ক যেখানে চাঁদাবাজি হচ্ছে, সমস্ত জায়গায় এই চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান এবং আন্দোলন থাকবে। একটা কথা আপনারা তো জানেন না বা অনেকে বুঝে না, জানেন কিন্তু বাস্তবতা বুঝেন না, এই সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের সরকার না যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা উৎপাত করবে। কাজেই যারা উৎপাত করছে তারা মানে লাফাচ্ছে হাওয়ায়। যদি আপনারা একটু দাঁড়িয়ে যান একেবারে পালাবে, এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেমনি ভাবে পালাইছে। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে এটা, এখন আমি পল্টন থেকে যদি বলেন যে নূর ভাই আপনি এসে থামান, আমি পারবো না। আপনারা যদি ওইখানে দাঁড়াইয়ে একদিন তাদেরকে বলেন যে কোনো চাঁদা চলবে না, তুমি চাঁদাবাজি করবে, ইনকাম করলে তুমি নিজে নৌকা চালাও, ট্রলার চালাও, লেবার মাল বহন করো, কষ্ট করে আমরা চাঁদা নেবা, তুমি কেন ভাই তোমার চাঁদা দেবো কেন? আপনারা যখন ঐক্যবদ্ধ হবেন, কথা বলতে পারবেন, দেখবেন তারা আর আপনাদের কাছে চাঁদা দাবি করবেন। ওইখানকার প্রশাসন আব্দুর রহমান ভাই সহ, আমরা সম্পদ ভাই সহ, এটা সূত্রাপুর থানার মধ্যে যদি পরে সূত্রাপুর থানা, বংশাল থানার মধ্যে যদি পরে বংশাল কিংবা কেরানীগঞ্জ থানার মধ্যে যদি চলে থানা, আপনারা নিজেরা থানার ওসির সাথেও আপনারা বসবেন, প্রয়োজনে ডিসি, এসপি পর্যন্ত আপনারা যাবেন তাদেরকে নিয়ে, যে এই শ্রমিকদের যে 200 টাকা চাঁদা নিত আগে আওয়ামী লুটেরারা, এখন আর নব্য লুটেরারা যারা যেভাবে মার্কেট, মসজিদ কমিটি বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসাইয়া একটা নতুন দখলদারি ব্যবস্থা কায়েম করতে চায়, আমরা 1 পয়সা দেবো না। আপনাদেরকে আমরা বলে রাখলাম যে যদি আমাদের কাছে কেউ চাঁদা চাইতে চায় পরে আত্মা ভাঙ্গা আমরা থানায় দিয়ে দেবো, 1 পয়সাও দেবো না। তারপরে তারা যাবে, ওই চাঁদাবাজদের ঠেকাইতে যদি আমাদেরও দেওয়া লাগে, আমরা এখান থেকে ছাত্র জনতা পুরো আম পাবলিক নিয়ে আমরা প্রয়োজনে সদরঘাট আপনাদেরকে আমরা কথা দিতে পারি। একই সাথে আপনাদের সাথে যারা পরিচিত আছে সমস্ত জায়গায় বলবেন, ভাই ছাত্ররা জীবন দিছে, আন্দোলন করছে, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়। রাজনৈতিক দলগুলো 15 বছর চেষ্টা করেছে, রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জনগণের বিশ্বাস তৈরি হয় নাই, কারণ সবাই বুঝছে যে এটা 19-20, যে আগে একদল চাঁদা নিত, জুলুম করতো, ভোট ডাকাতি করতো, কেন্দ্র দখল করতো, কাজে এরপরে যারা আসবে তারা ওই একই পথের পথিক, এটা আমরা অতীতে দেখেছি। কাজে যেই কারণে কিন্তু মানুষ তাদের এই বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আস্থাটা অনেক ক্ষেত্রে পায় না। কিন্তু ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে করেছে, তারা যখন একটা নতুন বাংলাদেশের অঙ্গীকার করেছে, তখন মানুষ বুঝেছে যে এই তরুণরা যদি এই আন্দোলনে সফল হয়, আগামী রাষ্ট্র পরিচালনায়
আগামী সরকারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, তাদের মাধ্যমে একটা পরিবর্তন আসবে। আমরা 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন প্রথম শুরু করি, সেই সময় থেকেই ধারাবাহিকভাবে আমরা কৃষক, শ্রমিক, সব পেশার মানুষের অধিকারের প্রশ্নে আমরা সবসময় কথা বলে আসছি। সোচ্চার বাস, টেম্পুর যারা ড্রাইভার চালায়, আমরা বলছি একটা মানুষ যখন 10-15 বছর ড্রাইভার করে, কালো ধোয়া দূষিত পরিবেশের মধ্যে থাকে, তার ফুসফুসের সমস্যা হয়, তার লিভারের সমস্যা হয়, তার মাজা কোমরের সমস্যা হয়। কিন্তু দেখা যায় যৌবন কিংবা শক্তি আছে, 10-15 বছর কাজ করে, পরে এই লোকটা বিছনায় পড়ে থাকে, সেই বয়সে বিনা চিকিৎসায় মারা যায়। কিংবা আপনাদের মতো যারা এখন শক্তি সামর্থ্য আছে, ইয়ং মানুষ বস্তা টানে, ভারী পরিশ্রম করে, 20 বছর পরে পারে না। দেখা যায় ছেলে মেয়ে যদি ভালো হয় খোঁজ খবর নেয়, না হলে এই মানুষগুলো শেষ বয়সেও দুঃখে দুঃখে পড়ে। আমাদের পরিষ্কার কথা ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র মানে কাপড় চোপড়, শিক্ষা এবং স্বাস্থ্য। যে আপনি যে অসুস্থ হলে চিকিৎসা নেবেন, এই চিকিৎসার ব্যয়ভার সম্পূর্ণভাবে সরকারিভাবে বহন করতে হবে। আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্রে, যেটা যেমন আপনি রিক্সা চালান, নৌকা চালান, আপনি একটা জুতা কিনছেন, লুঙ্গি কিনছেন, এই যে একটা শার্ট গাইতেছেন, আপনার শার্ট, কাপড়, জুতা যত কম দামের হোক, এই সুতা কোম্পানি তুলা আনছে বাইরে থেকে, সেই সময় সরকারকে ভ্যাট দিচ্ছে। এইটা রং করছে এক কোম্পানি, তারা সরকারকে ভ্যাট দিচ্ছে। তারপরে সুতা বানাইছে, তারপরে লুঙ্গি বানাইছে, পদে পদে কিন্তু এই ভ্যাট এবং ট্যাক্স দেয়, যেটা দিয়ে রাষ্ট্র চলে। ওসি সাহেব, ইউনো সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, সব সাহেবদের বেতন হয়, মন্ত্রী এমপিদেরও বেতন হয়। তো কাজে আমাদের পরিষ্কার কথা ছিল যে এতদিন আমাদেরকে যেভাবে দমিয়ে রাখা হয়েছিল, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা রাখা হয়েছিল, এই সরকার জনগণের সরকার। আমরা বলছি যে এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য এই সরকার যতদিন ক্ষমতায় থাকতে চায় আমরা সমর্থন করব, কিন্তু তাদেরও আমাদের জন্য কাজ করতে হবে। তাই আমাদের নৌ পরিবহন যে উপদেষ্টা, তাকেও আমরা জানাবো, আপনারা সদরঘাটের লোকেরা আসছেন, সদরঘাট, চট্টগ্রাম সমস্ত জায়গায় যেন এই চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে তারা প্রশাসনিক ব্যবস্থা নেয়। আর আপনাদেরকে আমরা এটুকু আশ্বস্ত করি, আপনাদের পাশে আছি আমরা। চাঁদাবাজের প্রথমে আমরা মারামারি হানাহানি চাই না, প্রথমে পরিষ্কারভাবে বুঝাই বলবেন, রক্ত পানি করে ইনকাম করে 1 টাকা আমরা চাঁদা দেবো না। ছাত্ররা বলছে, বিপিনুর ভাই বলছে, শ্রমিক অধিকার পরিষদ বলছে। তারপর যদি আপনারা চাঁদা নিতে চান, তাহলে আমাদের সাথে আমাদের লাশ ফালাইয়া চাঁদা নেওয়া লাগবে। আপনারা লাশ ফালাই দেবেন একটা, আপনারাও লাশ হয়ে যাবেন। আপনারা ভালো হয়ে যান, আমরাও ভালো, আমরা ভালোই পরিশ্রম করে খাইতেছি। তো আপনারা শ্রমিক অধিকার পরিষদের আমাদের আব্দুর রহমান ভাই, সম্পর্ক ভাই নাম্বার রাখেন, যে কোনো সুবিধা জানাইবেন। এবং আমরাও এর মধ্যে একদিন সদরঘাটে আসবো। আপনারা ওখানকার সদরঘাটের যারা ট্রলার চালায়, নৌকা চালায়, যারা লেবারি করে, তাদের সাথে বললেন যে নূর ভাইদের সাথে আমরা আলাপ করছি, এই যে আমরা কষ্ট করে কাজ করি, ওরা টাকা পয়সা নেই, চাঁদাবাজি বন্ধে ছাত্ররা সারা দেশে কাজ করছে, সবাই এটার পক্ষে আছে। আমাদের সাথে তারা একবার মত বিনিময় করবে, আপনাদের সাথে আমরা স্থানীয় প্রশাসনকে নিয়ে আমরা একটা মত বিনিময় করবো, যাতে আপনাদের দিকে কেউ চোখ তুলে না তাকায়। আপনারা অনেক কষ্ট করেছেন, অফিসে এসে অবস্থান করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অফিসটা খুব গরম, এসি নেই, আপনারা দেখছেন। আমরা এর মধ্যে দিয়েই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতেছি, জনগণের জন্য কিছু করার চেষ্টা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি।